চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের উপর রাজনৈতিক বিরোধের জেরে হামলা চালানো হয়েছে। বুধবার বিকেল 4টায় সদর উপজেলার ভালাইপুর মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি আব্দুল সালাম বিপ্লবের নেতৃত্বাধীন একটি গ্রুপ। এ ঘটনায় আহত হন স্থানীয় ট্রাক্টর চালক সাব্বির হোসেনও। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর জখম জহুরুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আজকে সন্ধ্যায় জরুরি বিভাগে মেডিকেল অফিসার কর্মরত অবস্থায় জহুরুল বয়স 35 বিভিন্ন শারীরিক আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালে আসে। তার আমি পর্যবেক্ষণ করে এবং পরবর্তী ড্রেসিং করে আমি দেখতে পাই তার মাথা ডান পাশে কাটা জখম, বাম পায়ে তার হাড় ভাঙা এবং কাটা জখমের কারণে হাড় ভাঙা এবং তার অনেকগুলো শিরা উপশিরা কাটা। এমন অবস্থা আমি তাকে জরুরি ভিত্তিতে ম্যানেজমেন্ট করে তাকে রক্ত 2 ব্যাগ দিয়ে হাসপাতালে ভর্তি করি। পরবর্তীতে কনসালটেন্ট সার্জারি ডাক্তার তন্ময় সাহেব রোগীকে রাজশাহীতে রেফার করেন। জহুরুলের ছেলে জারিফ জানান, কয়েকদিন ধরেই তার পিতার সঙ্গে রাজনৈতিক বিরোধ চলছিল সিজার গ্রুপের যুবদল নেতা বিপ্লবের সঙ্গে। এর জেরেই বিপ্লবের নেতৃত্বে 20-25 জন হামলা চালিয়ে তার বাবাকে কুপিয়ে গুরুতর জখম করে। উনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে রয়েছে। বেলা আনুমানিক 4টার সময় বিপ্লবের নেতৃত্বে বিপ্লবের লোকজন এবং সজীবের লোকজন এসে সজীব সহ আরও তার ভাই ভাগরা নিয়ে অতিকম 20-30 জন লোক এসে হট্টগোল করে কোপায়। এই শুনে আমি বাড়িতে আসি, হসপিটালে আসে দেখি ওনার অবস্থা গুরুতর। চুয়াডাঙ্গা সদর হসপিটাল তাকে রাজশাহী রেফার করে। চুয়াডাঙ্গা সদর 1 নম্বর আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম একটু আগেই 1 ঘন্টা আগেই ভালাইপুর মোড়ে আকস্মিক কে বা কারা জখম করেছে। তো সদর হসপিটালে আমরা যখন শুনতে পেলাম ওকে দেখতে এসেছি সদর। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ খালিদুর রহমান জানান, জহুরুল ও বিপ্লব গ্রুপের মধ্যে রাজনৈতিক বিরোধের জেরেই এ হামলা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।